গাছের ফুল গাছে সুন্দর, শিশুরা মাতৃকোলে আর তুমি আমার কোলে। থুক্কু বান্ধবীরা গাছ থেকে ফুল ছিঁড়ে কি ঢং করা শুরু করছে। আর এইখানে আমরা দুই তিনজন ঠাটা পড়া রোদের মধ্যে বসে আছি। এখানে বান্ধবী সুমাইয়া প্রচন্ড রোদের মধ্যে একা একা বসে ঝিমাচ্ছে, আর এই যে বন্ধু রবিন মাথায় হাত। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বান্ধবী আবার নতুন নতুন বিয়ে করছে, আজকে যাবে শ্বশুর বাড়ি, সেই কারণে আরো বেশি খুশি। আর এইটা হলো আমাদের মাটি বাবা। উনি 3 বেলা মাটি খান। যাই হোক, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগ ভিডিওতে। আর আজকে ছিল আমাদের লাস্ট ইনকোর্স এক্সাম, তাই সবাই এক্সাম শেষে ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসা যাক। সবাই মিলে চলে আসলাম চায়নাবাদ। আর এই যে বান্ধবীরা এসে তো গাছ থেকে ফুল ছিঁড়ে ক্যামেরার সামনে ঢং দেখাচ্ছে। আর এই যে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে হেঁটে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম কড়া ছিল, অনেক রোদ ছিল, প্রচন্ড গরম। তার মধ্যেও আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি, কারণ সবাই মিলে একসঙ্গে এইভাবে ঘুরতে আসা হয় না। সেই সর্বশেষ ঘুরতে বের হয়েছিলাম 2025 সালে, আর আজকে আবার আসলাম, কারণ সবাই মিলে এক জায়গায় হওয়া হয় না, শুধুমাত্র পরীক্ষার দিন ছাড়া। যাই হোক, এই যে আমরা 3-4 জন মিলে নিচে আসলাম নদীর ধারে। এখানে বেশ হালকা বাতাস ছিল, ভালোই লাগতেছিল। আর ওই যে নাবিলা আমাদের সাথে এসে আবার উপরের দিকে চলে যাচ্ছে, আর উপরে অনেকেই কিন্তু বসে আছে। তারপর আমরাও এখান থেকে চলে গেলাম সবাই একসাথে হব বলে। এইদিকে উপরে আসতেই দেখে আমার বন্ধু রবিনের মাথায় হাত। তো ওরে বললাম কি হয়েছে, ওই বলতেছে ওর নাকি এক্স গার্লফ্রেন্ডের আগামীকাল বিয়ে। যাই হোক, বন্ধুর কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হচ্ছিল। বন্ধু প্যারা নিও না, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু কয়েকদিন ধৈর্য ধরো। এরপরে চলে আসলাম বিবাহিত বন্ধু নূর নবীর কাছে। তো ওর কাছে আসতেই দেখি যে ও বাকি দুইজনকে টিপস দিতেছে যে আসলে তাড়াতাড়ি বিয়ে করলে কি কি বেনিফিটস আছে আর বউ কি কি প্যারা দেয়। তো দেখি ভালোই 2-3 জন দাঁড়ায় ওর কথা মনোযোগ দিয়ে শুনতেছে। এখানে বিজ্ঞানী বন্ধু বিজ্ঞান নিয়ে গবেষণা করতেছে, আর এই যে নাবিলা মাথায় হাত। ডিপ্রেশন। আর এই যে আমাদের গুলুমুলু বান্ধবী সুমাইয়া, ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, ওর জন্য আমরা সবাই দোয়া করি। আর এই যে তামান্না, আরিফা, ওরা সবাই ফুল নিয়ে ভিডিও করতেছে, ছবি উঠাইতেছে। তো মাঝখানে আমিও চলে গেলাম সবাইকে ভিডিও করার জন্য। সবকিছু মিলে আজকের দিনটা অনেক ভালোই কেটেছে। সবাই মিলে একসঙ্গে আড্ডা দিলাম, ঘুরলাম, গল্প করলাম। তো আজকের এই দিনটাকে স্মৃতি হিসেবে রাখার জন্যই এই মিনি ব্লগটি করা। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম এই যে আমার বন্ধুরা এখানে আড্ডা দিচ্ছে, সায়েম, তামিম। তো এরপরে চলে আসলাম এই যে আমাদের বন্ধু মাটি বাবার কাছে, সে নাকি মাটি খায়। তো আপনাদেরকেও দেখাই। আমি মাটি বাবা, তোদের যাদের বিয়ের পর সংসার টেকে না, তারা আমার কাছে আয়, মাটি পড়া খেয়ে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। যাই হোক, সবাই মিলে অনেক মজা করলাম, আনন্দ করলাম, এবং শেষে বন্ধু সবাইকে বলতেছে আমরা সবাই মিলে কিছু ফটোশুট করি, তাই সবাই মিলে দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, আজকের ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।